বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নারকেল তেলের মধ্যে ব্যাস দুটি জিনিস মিশিয়ে নিজেদের হাতে পায়ে মুখে ব্যাস এইভাবে লাগিয়ে নাও। তোমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ আছে, মেচে দাগ পিগমেন্টেশন আছে, কিংবা স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, রুক্ষ শুকো হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, কিংবা ধরো তোমাদের স্কিনের মধ্যে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো ভালো রেজাল্ট তোমরা পাওনি। তো আজকের রেমেডিটা তোমরা একবার ব্যবহার করে দেখো। এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে, দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশনকে হালকা করবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল গ্লো নিয়ে চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোকোনাট অয়েল দিয়ে একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শেয়ার করব, যেটাকে ইউজ করার পরে তোমাদের স্কিনটা টাইট হবে, উজ্জ্বল হবে, টান টান হবে, এমনকি তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর হবে, মেচে দাগ পিগমেন্টেশন থাকলে কম হতে থাকবে। তোমাদের স্কিনে যদি প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যায়, কিংবা ধরো স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ আছে, অ্যাকনে হয়ে যাওয়ার পরেও তার স্পটগুলো রয়ে গেছে, অথবা তোমাদের স্কিনটা একদম রুক্ষ সূক্ষ্ম ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, একদম নিষ্প্রাণ হয়ে গেছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে কিভাবে তোমরা বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে এই নারকেল তেল ব্যবহার করে নিজের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে তুলবে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই 100% ন্যাচারাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, ফাইন লাইন্স রিঙ্কেলস দূর করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, স্কিনকে টাইট, উজ্জ্বল ও গ্লোয়িং করে। এরপরে আমি মোটামুটি 4 থেকে 5 চামচ মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবং দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। মিল্ক এনজাইম আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ থাকলে দূর করে, স্কিনকে নারিশ করে, স্কিনের যে হারিয়ে যাওয়া জৈবলসটা না সেটাকে নিয়ে আসতে কিন্তু সাহায্য করে। এবার এই দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, টান টান করে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু যে এজিং সাইনগুলো হয়ে যায় না সেটাকেও দূর করতে সাহায্য করে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিনের জন্য না প্রচুর পরিমাণে চালের ব্যবহার করে, রাইস ক্রিম, রাইস মাস্ক, কারণ এর মধ্যে এমন অ্যান্টি এজিং পদার্থগুলো থাকে যেগুলো তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, স্কিনকে টাইট, উজ্জ্বল, গ্লোয়িং ও ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মতো বেসন। হ্যাঁ, বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, একটা ন্যাচারাল ক্লেনজারের মতো কাজ করে। এটা আমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে, তার পাশাপাশি স্কিনকে ডিপ ক্লিন করে। এক্সেসিভ অয়েল যার জন্য আমাদের স্কিনে অ্যাকনে ব্রেকআউট হয়ে থাকে না, সেই এক্সেসিভ অয়েলকে রিমুভ করতে সাহায্য করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েল কোনো ক্ষতি করে না, যার ফলে না স্কিনটা টাইট থাকে, স্কিনের রুক্ষতা আসে না, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অর্ধেক লেবুর রস। আচ্ছা, যাদের লেবুর রস সুট না করে তারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারো। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে চকচকে করতে সাহায্য করে, স্কিনে যে ট্যান আছে না বা পুরনো জমে থাকা ময়লা সেটাকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে যেন কোনো গাঠ বা লাম্পস না থাকে, তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্টি এজিং ফেস মাস্ক একদম রেডি হয়ে যাবে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্টি এজিং ফেস মাস্ক। চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটাকে কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার সকলে ইউজ করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, 100% ন্যাচারাল। চলো দেখি কিভাবে ব্যবহার করে নিতে। সবার প্রথমে এটা ফেসে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ব্যবহার করছি। এটা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, আর যদি সময় না পাও অন্তত 3 দিন ট্রাই করে দেখো সপ্তাহে, দেখবে দারুণ সুন্দর রেজাল্ট পাবে। আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা ব্যবহার করা, কারণ রাত্রিবেলা আমাদের স্কিন রিপেয়ার মোডে যায়, আর আমরা যে স্কিন কেয়ারটা করি না সেটা কিন্তু অনেক বেশি উপকার দেয় তখন।
আজকের এই মাস্কটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি ট্যান থাকে না সেটাকে দূর করতে সাহায্য করবে। মেচে দাগ পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করবে। স্কিনকে ডিপ ক্লিন করবে। তোমাদের স্কিনটা যদি ঝুলে যায়, ইলাস্টিসিটিটা কমে যায়, তাহলে স্কিনকে টাইট করতে সাহায্য করবে, উজ্জ্বল করতে সাহায্য করবে। একদম গ্লাস গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসবে। অনেকেই দেখবে স্কিনটা খুব রুক্ষ সুক্ষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, একটা ডালনেস চলে আসে, স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না। তো সেই সমস্ত যে প্রবলেমগুলো আছে না সেগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করবে। আর ইনস্ট্যান্ট তো স্কিনে একটা ব্রাইটনেস, একটা গ্লো নিয়েই আসবে। পার্লারে গিয়ে দামি ফেশিয়াল করলে স্কিনটা আমি চকচক করে না, যেরকম একটা গ্লো চলে আসে সেরকমই গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে। ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে যাতে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিট পরে দেখো এরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন কি করবে, হালকা হাতে না স্কিনে এরকম মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হবে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেগুলো ক্লিন হবে। স্কিনের মধ্যে যে ডেড সেলসের লেয়ার বা ট্যানিং আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে না সেখানেও কিন্তু একটু ভালোভাবে এইভাবে হালকা হাতে একটু মাসাজ দেবে, তাহলে কিন্তু সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। জাস্ট 2 থেকে 3 মিনিট হালকাভাবে এভাবে মাসাজ দেওয়ার পরে একটি ভিজে রুমালের সাহায্যে ভালোভাবে ফেসটাকে ক্লিন করবে। দেখতে পাচ্ছ মাস্ক রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো আর ব্রাইটনেস নিয়ে চলে আসবে। মাস্কটাকে ভালো করে রিমুভ করে জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসেছি। আর জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম। এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়েছি জাস্ট হাফ চামচেরও হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজও করে, নারিশ করতে সাহায্য করে, তোমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে, বয়সা ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনকে টাইট, ইয়াং, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি প্রায় 1 চামচ পর্যন্ত অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার কাজ করে, স্কিনকে নারিশ করে, গরমে না ভীষণ সুদিং অ্যান্ড কুলিং একটা এফেক্ট দেয়। আর এরপরে আমি ইউজ করে নিচ্ছি দেখো ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানে কিন্তু এটাকে পেয়ে যাবে। আর দেখো আমি একটা কন্টেনারের মধ্যেই এটাকে তৈরি করছি। এটাকে কিন্তু একবার তৈরি করে অনেক দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারে, 10 থেকে 15 দিনের মতো ফ্রিজে কিন্তু এটাকে তোমরা স্টোর করে রেখে দিতে পারো, মোটেও খারাপ হবে না। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল অয়েল। তোমরা শীতকালে ক্রিমটা তৈরি করো, কিংবা যাদের স্কিনটা খুব রুক্ষ শুক্তো, একদম হাত পা পুরো ফেটে যাচ্ছে, এই ধরনের সমস্যায় যারা ভুগছো তারা কিন্তু একটার বদলে দুটোও কিন্তু ভিটামিন ই অয়েল এখানে অ্যাড করতে পারো। এইবার খুব ভালো করে এটাকে দেখো মিক্স করে নিচ্ছি। আর এইটা কিন্তু ধীরে ধীরে যতদূর মিক্স করছি দেখো এর টেক্সচারটা চেঞ্জ হয়ে একদম একদম ক্রিমের মতো কিন্তু একটা টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু ভীষণ উপকারী, তোমাদের রুক্ষ সূক্ষ্ম স্কিনকে সফট, স্মুথ, মুলায়ম, ব্রাইট করবে, এজিং সাইনকে দূর করতে সাহায্য করবে, আর স্কিনকে কিন্তু ইয়াং, গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে। তো দেখো আমাদের ডিআইওয়াই অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস ক্রিমটা তৈরি। এইবার আমি এটাকে 1 সপ্তাহ কি 10 দিনের জন্য এরকমভাবে স্টোর করে জাস্ট ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু খারাপ হবে না, অনেক দিন এটা ঠিক থাকবে। চলো দেখিনি এবার কীভাবে ব্যবহার করবে। তো দেখো ফেসটাকে তো ভালো করে ধুয়ে আমি ক্লিন করেই নিয়েছিলাম, তারপরে নিয়ে নিয়েছি এই ডিআইওয়াই ময়শ্চারাইজারটা। এটাকে আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবো, যেরকমভাবে তোমরা ময়শ্চারাইজার ইউজ করো না বা নাইট ক্রিম ইউজ করো ব্যাস সেরকম, জাস্ট অল্প একটু পরিমাণে নেবে, ফুল ফেসে ভালোভাবে মাসাজ দিয়ে রেখে দেবে। আর এটা কিন্তু আমি ওভারনাইটই স্কিনের মধ্যে রাখবো। এটা একটা ডিআইওয়াই অ্যান্টি এজিং ময়শ্চারাইজারের কাজ করবে। অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে হাতের সাহায্যে মাসাজ করে একদম স্কিনের মধ্যে না বসিয়ে দেবে। এটা তোমাদের ত্বকের ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, যেটা ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে। তোমাদের চোখের তলায় যদি কালি পড়ে যায়, কিংবা ধরো স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ আছে, খুব রুক্ষ শুকো হয়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং ও গ্লাস স্কিন করে তুলবে। আর এটা শুধু ফেস কেন, ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা যেমন রুক্ষ শুকো হয়ে যায়, ফেটে যায়, লাইন্স চলে আসে, হ্যাঁ, কিংবা ধরো হাতের মধ্যে রিঙ্কলস চলে আসে, একদম ড্যামেজ হয়ে যায় না, তো সেইখানেও কিন্তু এই ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করতে পারো। তোমাদের রুক্ষ শুকো ত্বকে একদম সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট আর টাইট করবে। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট করছে। ভেতর থেকে এটা স্কিনকে নারিশ করবে, ময়শ্চারাইজ করবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, আর খুব ভালো কিন্তু গ্লো স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে।
তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।